রাত তখন 12টা। রিয়া আর মেহা ঘুরতে এসে একটি হোটেলে উঠেছে। এমন একটা হোটেল বুক করেছিস, এই রুমের আবার জানলা খোলা বারণ। এমনিতেই হোটেল পাওয়া যাচ্ছিল না, কপাল ভালো যেই হোটেলের রুম খালি পেলাম। আমার গরম লাগছে, জানলা খুললাম। এটা কিসের দাগ? নীল নীল। ম্যানেজার বলেছিল এই রুমে ব্ল্যাক অ্যানিস ঢুকেছিল, ওটা তারই ছাপ। কি ধর, আরে তুই পাগল নাকি? ঘুমা। ঠিক কিছুক্ষণ পর বাইরে খুব জোরে হাওয়া বইতে থাকে, তখনই দরজাটা জোরে খুলে যায়। চলে এসেছে কে? আমি তো রুম সার্ভিসে কল করিনি। ব্ল্যাক অ্যানিস। রাত তখন 1টা। হোটেলের ম্যানেজার গভীর ঘুম দিচ্ছে। ঠিক তখনই মেহা কোনো রকমে পালিয়ে দরজায় কড়া নাড়ে। আরে কি হলো? তারপর মেহা সমস্ত ঘটনা খুলে বলে। আমাদের রুমে চলুন। এ কি, রুম তো ফাঁকা। তোমার বান্ধবীকে তাহলে নিয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার বান্ধবী রিয়াকে ফেরত চাই। আর কে এই ব্ল্যাক অ্যানিস? এই অঞ্চলের ড্যান হিলস বনের ধারে একটা গুহা আছে। গ্রামবাসীরা বিশ্বাস করত ওই গুহায় থাকে ভয়ঙ্কর ডাইনি, নাম ব্ল্যাক অ্যানিস। রক্তাক্ত চোখ, ছুরির মতো ধারালো নখ, ছায়ার মতো চলাফেরা করে, মহিলার বাচ্চাদের টার্গেট করে। আর আপনাকে তো বলেছিলাম এই জানলা না খুলতে। এটা দিয়ে তো আগেরবার। সেসব আমি মনেও করতে চাই না। ওহো, এইবার জানলা দিয়ে ঢুকতে পারেনি তাই দরজা দিয়ে ঢুকেছে। এইসব আগে বলেননি কেন? আগে জানলে তো আমি এই হোটেলে কোনোদিন আসতাম না। এই ঝামেলার মধ্যে হঠাৎই তার একটা আওয়াজে চমকে যায়। এই রুম পুরোপুরি বন্ধ করতে হবে। এটা নিন। আর আমার রুমের পাশে অ্যালিসা নামে একজন থাকে, ওকে তাড়াতাড়ি খবর দিন। কোথায় এসে পড়লাম? কি চাও তুমি? এখানে বারবার ফিরে আসো কেন? তোমাকে, ওকে, ওকে, সবাইকে। আমি ওদের প্রাণেই তো বেঁচে থাকি। আর কিছু করার নেই, এ যত বাইরে খোলা ঘুরে বেড়াবে তত বিপদ। না। এ কি, দরজা লাগানো? অ্যালিসা, ওই মন্ত্রপুত কাপড়টা লাগিয়ে দে। কিন্তু যা বলছি তাই কর। আরে কি করছেন? ওনাকে বাইরে বার করুন। ব্ল্যাক অ্যানিসের কবলে যারা পড়েছে তারা নিস্তার পায়নি। সেই দিনের পর থেকে এই হোটেলের রুম আর খোলা হয়নি।